নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। আজ কিন্তু তোমাদের সামনে শেয়ার করব তোমাদেরই প্রিয় সাবজেক্ট জিওগ্রাফি। এই জিওগ্রাফি সাবজেক্টের কিন্তু গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টার থেকে শেয়ার করব। আগে কিন্তু দুটো পার্ট শেয়ার করেছি, আজ কিন্তু তৃতীয় পার্ট তোমাদের সামনে শেয়ার করব। আর এই তৃতীয় পার্ট শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ গ্রহরূপে পৃথিবী থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু সব শেয়ার করা হয়ে যাবে। দেখো, প্রথম থেকে যদি অর্থাৎ ক্লাস 9-এ উঠেই, অর্থাৎ আমরা 8 পাস করে 9-এ উঠেছি, 9-এ উঠেই কিন্তু আমাদের প্রথম যে সমস্যাটা আসে, আমরা অর্থাৎ পড়ায় মনোনিবেশ করতে পারি না। এই পড়ায় মনোনিবেশ না করতে পারলে কিন্তু আমাদের সাবজেক্টের কিন্তু নাম্বারটাও কিন্তু ঠিকঠাক আসবে না। তাই জন্য কিন্তু ভূগোল সাবজেক্টে কিন্তু খুঁটিয়ে পড়তে হয়। অর্থাৎ এই সাবজেক্ট থেকে অনেক কোশ্চেন আসে লাইন তুলে। অর্থাৎ আমি যে বই থেকে তোমাদের সামনে শেয়ার করছি সেই বইটা থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসবে। আমি কোন বই থেকে শেয়ার করছি? দেখো, এই বইটা থেকে। দেখো, এই নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ অমরেন্দ্রনাথ মোদক, এই বইটা থেকে কিন্তু শেয়ার করব। এখান থেকে শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো ভিডিওগুলো দেখেছো, অর্থাৎ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখেছো। আজকে কিন্তু তৃতীয় পার্ট দেখার সাথে সাথে এই গ্রহরূপে পৃথিবী থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে তোমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। দেখো, যারা 60% মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা অবশ্যই দেখবে তাদের কি হবে, আরও 5% মার্কস বেড়ে যাবে। অর্থাৎ একটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 5 নম্বর করে বাড়তে থাকবে। তাই যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু 10% মার্কস অ্যাচিভ করে ফেলবে যদি ঠিকঠাক পড়ো। তাই আমি বলবো যে আমাদের কিন্তু ছুটিতেই ছুটি চলছে, অর্থাৎ কেমন না, কয়েকটা দিন পরে কিন্তু আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, তখনই কিন্তু ছুটি হবে। আবার সামনে রয়েছে সরস্বতী পুজো, সেখানেও ছুটি রয়েছে। তারপরে আসবে এইচএস পরীক্ষা, সেখানেও ছুটি রয়েছে। অর্থাৎ এই ছুটিতেই চলবে আমাদের এই মাসটা ধরে বা পরের মাসটা ধরে ছুটিতে চলবে। তাই আমি বলবো যে এই ছুটির মধ্যেই কিন্তু আমাদের পড়াটা করে নিতে হবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে আমরা সেই সমস্যাটা সমাধান করি।